স্মার্ট সিটিতে জোর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্মার্ট সিটি প্রকল্পকে কেন্দ্র করে বিভিন্নভাবে শহর সাজানোর যে প্রক্রিয়া তা শুরু করেছে রাজ্য সরকার। স্মার্ট সিটি মিশনে দ্রুত বদলাবে শহর আগরতলা। রাতের পর্যটনে জোর দিতে হাতে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। মুখ্যমন্ত্রীর আবেদনে প্রচুর অর্থ বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে জেনে নেব যে রাতের পর্যটনের জন্য কি কি প্রকল্পে জোর দিচ্ছে রাজ্য সরকার, তার এক্সক্লুসিভ সব তথ্য আমি জেনে নেব নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছ থেকে। অঙ্কিতা, রাতের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে স্মার্ট সিটির আওতায় কি কি প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে স্মার্ট সিটির প্রকল্পে বা স্মার্ট সিটির আওতায় ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে শহরতলির বিভিন্ন জায়গায় কাজ করা হচ্ছে। কিভাবে দেশ বিদেশের পর্যটককে একেবারে রাজ্যের দিকে আকৃষ্ট করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হাত দিয়েছে স্মার্ট সিটির প্রকল্পের আওতায় যারা কাজ করছেন। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে স্মার্ট সিটির প্রকল্পের আওতায় যারা কর্মকর্তারা রয়েছেন তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় বিভিন্ন প্রকল্পের উপর এই মুহূর্তে জোর দেওয়া হবে বলে সূত্র মারফত খবর উঠে এসেছে। জানা গেছে যে রাতের শহরকে কিভাবে সুন্দর করে তোলা যায় তার জন্যই একাধিক প্রকল্প, একাধিক কাজ নিয়ে হাজির হয়েছে আগরতলা স্মার্ট সিটি অর্থাৎ আগরতলা পৌর নিগম। আগরতলা পৌর নিগম এবার স্মার্ট সিটির আওতায় একেবারে রাতের বেলায় রাজধানীর আনাচে কানাচে কিভাবে সৌন্দর্যায়নের ক্ষেত্রে কাজ করা যায় তার জন্য বিপুল অর্থ নিতে চলেছে কেন্দ্রের তরফ থেকে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট যে নদী বা পুকুরগুলি রয়েছে, যে ছোট ছোট লেকগুলি রয়েছে সেইগুলোকে সাজিয়ে তোলার জন্য এই মুহূর্তে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। আমরা যদি একটা উদাহরণস্বরূপ বলি, রানীর পুকুর পার, যেটা আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে একেবারে জনজীর্ণ ছিল, একেবারে আবর্জনার স্তূপ ছিল, কিন্তু সেই জায়গায় আজ গেলে দেখা যায় একেবারে রাতের পর্যটকদের ভিড়। রাতের বেলায় বা সন্ধ্যা ঘনিয়ে আসতে সেখানে প্রচুর মানুষ হাঁটতে যায়, শরীর চর্চা করতে যায়। অন্যদিকে যে মনোরম একটা দৃশ্য, সেই দৃশ্য উপভোগ করার জন্য প্রচুর মানুষ কিন্তু সেখানে ছুটে যাচ্ছে। তাই এবার শুধুমাত্র যে রানীর পুকুর পার তার নয়, বিশেষ করে একাধিক কাজ, বিভিন্ন পুকুরকে কিভাবে সুন্দর করা যায় তার জন্য কিন্তু স্মার্ট সিটির আওতায় যে কাজ করা সম্ভব তা কিন্তু এবার করে দেখাবে রাজ্য সরকার। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আর কিছুদিন পরে যেহেতু নর্থ ইস্টের প্রত্যেকটি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, আর সেক্ষেত্রে সেখানেও আলোচনা হতে পারে রাজ্যের পর্যটনকে কেন্দ্র করে। কিছুদিন আগেও আমরা খবর করেছিলাম যে রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে। সেখানেও রাজ্যের পর্যটন বিষয়ে আলোচনা হয়েছে এবং পুনরায় আবারও আলোচনা হতে যাচ্ছে। অর্থাৎ একটা পর্যটনের হাব তৈরি করতে চাইছে রাজ্য সরকার। বিশেষ করে স্মার্ট সিটি তো আর কথাই হবে না, তা কাজেও করে দেখাতে হবে। তবে কিভাবে রাজ্যকে স্মার্ট করা যায় তার জন্য ইতিমধ্যে একেবারে ড্রেন থেকে শুরু করে রাস্তাঘাট, বিশেষ করে যে লাইট, তার উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে লাইটের উপর আধুনিকরণ আনার চেষ্টা করা হচ্ছে। আমরা এতদিন যে লাইট দেখতে পারতাম একেবারে অঙ্কিতা, তোমাকে একটু থামাবো। স্মার্ট সিটি করতে গেলে যে প্রকল্প নেওয়া দরকার রাজ্যের পক্ষ থেকে, সেই সমস্ত প্রকল্পের জন্য কি ডিপিআর করে কেন্দ্রকে কোনো কেন্দ্র থেকে কি বাজেট চাওয়া হয়েছে, না সেই সমস্ত প্রকল্প ভিত্তিক কোনো টাকা চাওয়া হয়েছে? সেই ব্যাপারে তোমার কাছে কি কিছু আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে রাজ্যের পর্যটন মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যৌথভাবেই দিল্লির সাথে কথা বলেছে এবং খুব দ্রুত রাজ্যের যে সমস্ত কাজ এই মুহূর্তে হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে যে উজ্জয়ন্তর প্রাসাদকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা, তার জন্য বিপুল পরিমাণে অর্থ এবার কেন্দ্রের কাছে চেয়েছে রাজ্য সরকার। অর্থাৎ উজ্জয়ন্তর প্রাসাদ একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত, তাই তাকে কিভাবে একেবারে নতুন ভাবে সাজানো যায় তার
জন্য কিন্তু বিপুল অর্থ এবার কেন্দ্র দেবে রাজ্যকে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে রাজধানীর বিভিন্ন আনাচে কানাচে লাইট, অর্থাৎ অত্যাধুনিক যে লাইট আমরা এতদিন ওভারব্রিজে দেখতে পেয়েছি, এবার সেই লাইট কিন্তু একেবারে রাজধানীর আনাচে কানাচে লাগানো হবে। এখনো প্রায় আমরা বলতে পারি 20 থেকে 30% কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, বিভিন্ন আনাচে কানাচে লাইটগুলি লেগে গেছে। আরো অনেক জায়গায় পৌর নিগমের আওতায় বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে কাগজ, সেখান থেকে ফর্ম ফিল আপ, তারপর কিন্তু একেবারে লাইট পৌঁছে যাচ্ছে, অত্যাধুনিক লাইট আনাচে কোনাচে। আরেকটা বিষয় হচ্ছে সোলার সিস্টেমের যে লাইট, সেই লাইটও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। দেখো, আগরতলা পৌর নিগম আমরা দেখেছি যে স্মার্ট সিটির আওতায় যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সাথে তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং প্রকল্পের আওতায় এই মুহূর্তে একাধিক জায়গায় কাজ চলছে। বিশেষ করে আমরা মহারাজগঞ্জ বাজারের কথা যদি বলি, মহারাজগঞ্জ বাজারে একটি একেবারে আবর্জনার স্তূপ আকারে একটি পুকুর ছিল, যে পুকুরের সামনে দিয়ে গেলে খুব দুর্গন্ধ হয়ে আসতো, সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে যেত না। কিন্তু আজকে সেই মহারাজগঞ্জ বাজারের যে পুকুর, সেই পুকুরের আধুনিকরণ করার জন্য এই মুহূর্তে হাত লাগিয়েছে আগরতলা পৌর নিগম, এবং তাও কিন্তু হচ্ছে আগরতলা স্মার্ট সিটির প্রকল্পের আওতায়। এই পুকুরকেও কিন্তু একেবারে আধুনিকরণ করা হবে, যেখানে রাতের পর্যটকদের একেবারে আকৃষ্ট করার জন্যই এই উদ্যোগ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে দিনের বেলা ছাড়াও এবার রাতের বেলায় কিভাবে আগরতলা শহরকে আলো থেকে শুরু করে চল বিভিন্ন জায়গায় কিভাবে সাজিয়ে তোলা যায়, তার জন্য কিন্তু এই মুহূর্তে স্মার্ট সিটির প্রকল্পে একাধিক জায়গায় কাজ চলছে। যদিও বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে যে শুধুমাত্র লাইট বা বিভিন্ন জায়গায় আধুনিকরণ করলে চলবে না, স্মার্ট সিটির আওতায় যে ওয়াটার ব্যাংকগুলি রয়েছে তার দিকেও নজর রাখতে হবে। কেননা আমরা এর আগেও খবর তুলে ধরেছিলাম যে রাজধানীর যে সমস্ত জায়গায় ওয়াটার ব্যাংক তৈরি করা হয়েছিল সেগুলি ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গায়ও কিন্তু এই মুহূর্তে পৌর নিগমকে যথেষ্ট জোর দিতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ বলছেন যে অগ্রগতির দিকে তো যাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় প্রকল্পের আওতায় বিভিন্ন কাজ হচ্ছে, কিন্তু যে কাজ আগেই হাতে নেওয়া হয়েছিল তার মেইনটেনেন্স গুলি সঠিকভাবে হচ্ছে তো, সেই বিষয়ে কিন্তু অবশ্যই জোর দিতে হবে। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছেন যে ইতিমধ্যে যে সমস্ত কাজ আওতায় হয়ে গেছে সে সমস্ত কাজে কিন্তু এবার দেখভালের খুবই প্রয়োজন। শুধুমাত্র প্রকল্প তৈরি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প তৈরি করলেই হবে না, সেই জায়গায় মেইনটেনেন্সের জন্য যারা আধিকারিকরা রয়েছে তাদেরকেও সঠিক ভূমিকা পালন করতে হবে, তবেই আমাদের সিটি স্মার্ট সিটি আদতে হয়ে দাঁড়াবে। সুনীল, একেবারেই স্মার্ট সিটি যে প্রকল্পের অধীনে বিভিন্ন কাজ চলছে, সেটা জলের ভেন্ডিং মেশিন হোক, এছাড়াও বিভিন্ন যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু এখনো শহরের বহু জায়গায় ঠিক নেই, এমনটাই দেখা যায়। বেশিরভাগ জায়গাতেই ড্রেনেজে ময়লা পড়ে ড্রেনেজের মুখগুলো মানে বন্ধ হয়ে রয়েছে। সামনেই বর্ষা, বর্ষা আসলে আবারও যদি জল ওঠে, সেই জন্য কি ড্রেনেজ ব্যবস্থা আমূল পরিবর্তন করার জন্য কেন্দ্রের কাছে কি কোনো সাহায্য চেয়েছে রাজ্য সরকার? এইরকম কি কিছু আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র জানা গেছে যে সার্বিক উন্নয়ন, বিশেষ করে একেবারে রাজধানীর পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্র সরকার থেকে আর্থিক অনুদান চেয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে বা কোন কোন খাতে এই মুহূর্তে সে আর্থিক ডোনেশন চেয়েছে সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে রাজ্যের পরিকাঠামো, বিশেষ করে একেবারে শহরতলিকে কিভাবে সাজিয়ে তোলা যায় তার জন্য যে সমস্ত কাজ করতে হবে, সেই সমস্ত কাজের জন্য অবশ্যই অর্থের প্রয়োজন, এবং সেই অর্থের জন্যই কেন্দ্রের কাছে আবেদন, এবং খুব শীঘ্রই কিন্তু কেন্দ্র সেই টাকা একেবারে আগরতলা পৌর নিগমের কাছে তুলে দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি বা শহরের বিভিন্ন জায়গায়ও কিন্তু এই মুহূর্তে ড্রেনের কাজ চলছে, এবং তুমি যে বলছিলে বর্ষা, হ্যাঁ অবশ্যই বর্ষাকাল চলে আসছে, তাই সেক্ষেত্রে ড্রেনের কাজও কিন্তু কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। নীল, একেবারেই রাজ্যের যে শহরগুলি রয়েছে এবং বিশেষ করে রাজধানী আগরতলা শহর, সেই আগরতলা শহরের সৌন্দর্যায়নের উপর রাজ্য সরকার জোর দিয়েছে। স্মার্ট সিটি প্রকল্পে যাতে আরো বেশি কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায়, কেন্দ্রীয় সাহায্য নিয়ে যাতে আরো বেশি শহরকে মানুষের কাছে একটা সুন্দর শহর হিসাবে আগরতলাবাসীকে যাতে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু করছে রাজ্য সরকার। এখনকার মতো খবর এখনই শেষ, এখনকার মতো মার্জনা করবেন, এখনকার মতো খবর এখন শেষ করব। এরপর আবার ফের আমরা 3টের মধ্যেই আবার ফের অন্য কোনো খবর নিয়ে ফিরে আসছি পরবর্তী বুলেটিনে।